নমস্কার ও আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলার মতো বোঝা যাইতেছে না, মনে হইতেছে সকাল। তো আজকে অনেক কুয়াশা পড়ে রয়েছে। এখন বাজে কিন্তু 2টার উপরে বাজে। তো একটু বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। শীতের দিনের পরিবেশ। আজকে সকাল থেকে রোদ নেই, রোদ একেবারেই উঠে নেই, কুয়াশা পড়ে রয়েছে। এই যে দেখেন। তো আজকে রান্না বান্না বসিয়ে দিছি, ভাত বসিয়ে দিছি। আর কইছে আজকে শীতের মধ্যে তরকারি মরকারি রান্না করব না, মানে বাটা খামো, আলু বাটা বেগুন বাটা, এর জন্য আর কি ভাত বসিয়ে খাইছি। আর আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। তখন তো শীতের দিন, খাইতে খেতে অনেক দেরি হয়ে যায়, এর জন্য আর কি দুপুরেরটাও দেরি হয়ে গেছে। সকালেরটা খাইছে 11টার দিকে। আর এই যে আপনারা দেখেন আমাদের গাছে কত সুন্দর সিম ধরে রয়েছে। অনেক সিম ধরছে, খেয়ে শেষ করা পারব না। তো এই যে আমাদের বাড়ি দেখেন আজকে অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। তো কয়দিন তো সবাই আসছিল বাড়িতে, বর্দিরা হয়েছিল, বাড়ি ভরা মানুষজন আসছিল। এখানে দেন একদম ফাঁকা, বাড়িতে মানুষজন নেই, শুধু আমরাই, একদম ফাঁকা বাড়িঘর। তো যাই হোক, রান্না বান্না করিয়ে বাড়ির নিচে গেছিলাম। আর যে পাশে শাক আছে, নেতা বেটা শাক, শাক বাজারে এই শাকগুলো আছে। তো এই যে ওই পাশে আলু সিদ্ধ করা হয়ে গেছে, ফুলা নিতেছি। এই পাশে আবার এই যে কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচ উইঠে নিতেছি ওই আলুতে দেওয়ার জন্য, আলু বাটায়। তো আমার মরিচ ভাজা হয়ে গেছে, এখন শাক রান্না করবো। কড়াইতে দিয়ে দিই। শাক দেখা যায় অনেক, আবার একবার অল্প হয়ে যায়। লবণ দিয়ে দিই। শাকের রসুন
রোদ তো বেশি ওঠে নাই, রোদ ওঠে নাই দেখে আজকে মনে করলাম কি বলে আলু বাটা মরিচ বাটা খেয়ে মানে মোষ্ট সমস্যা হয়ে গেছে গা মানে বেটে নুন আলাদা বাটতেন, আলাদা বাটুন না একসাথে আলাদা বাটি বাটে আবার যদি বাজু নাই কারণ আমার আলু বাটা বাগুন বাটা মরিচ বাটা তো এই যে কাঁচামরিচ বাটা হয়ে গেছে। চৈত্র মাসে দিব, চৈত্র মাসে চৈত্র মাসে তাইব, চৈত্র মাসে তাইব। ও তো হে তোর তো চৈত্র মাসে করবো কোনায় না পৌষ মাস তো ফাল্গুন চৈত্রি ও তো না পৌষ মাস তো শেষই পড়ায় না তেল না থাকে না মনে হয় লাগে এই যে পৌষ মাঘ ফাল্গুন ও তো ফাল্গুনে এই গো মনে হয় ফাল্গুন চৈত্রি তেল না ফাল্গুনে গরিনে ওরা রাখবে সেই মানুষটা ভালো না তাহলে ফালে দিন না দুরাতে আর এই ধরে না করে ডিমটা ফেলে দিন না এমলা করে ও খুব আনবা না ওম নং না হোকাইব না মোটা ইনে দইরা রাখুন নৌকে আসবেন না আর হাতে তাও না কোনো কিছুর উপরে দিয়ে থুই দিছে এত গড়গড়াটা মধ্যে দিও না যেন আমরা দুইটা ফালে দিন না স্যার নিজে হইলে বুঝনে আছে টাকা দিছে আছে আমি কোন দোকানে নিয়ে বুকে দিলে কোন দেই দিবি কোন দেয়া কই আজকে নিয়ে যাবে ডাক্তার কাছে ও কানবার হইছে দেখেন না খালি কানবারে নিছে সারা দিন ওর মনে হয় ভিতরে ঠান্ডা এমন ভাবে বইছে ও দুম ছাড়া হয় না সময় আমি রাতি তো পাঁচটা আগের আসার বুঝেন না পেয়েছে মুদে টুতে তো না পেয়েছে এটা তো আপনার বাটা আলু বাটা আর যেটা আমরা মেখে খেয়ে রইলো ভর্তা আমার আলু বাটাটা হয়ে গেছে গা আমি আলু বাটাটা উঠে নই তারপর আবার বেগুন বাটুম এমনি পাই না ওটা কি বাটা তোমার তো তেল নিয়ে শুকনা মরিচের নিয়ে ফোন দিয়েছিলাম তাহলে রাত্রেই পে ওই যে আনছি থাকে এত কিছু না মনে হয় কাঁচা মরিচ বাটাই ভালো না এখন তো হয়ে গেছে গা লবণ দিয়ে দিই
এই যে আমার বাগুন বাটা হয়ে গেছে। তো আমাকে রান্না বান্না হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে রান্না করছি আলু বাটা, বেগুন বাটা, মরিচ বাটা, সাথে নেটা বাটা শাক। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। বাবা আবার একটু আগে খেয়েছে। গরম গরম শীতের মধ্যে গরম গরমই রাতেও গরম না বলে, আর ঠান্ডা বড় বড়। নো মন কতকে ডিমের তরকারি। আর নিচে আছে যে নিরামিষ তরকারি। কালো খাইবে আমার সমানে খাইও। হ্যাঁ ওকে। কালো 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 কালো। বাবু বাবু তুমি খাবে না? না কে দুই বেলা আমার দিন জায়গা দুই বেলা খাইছ? হ্যাঁ একবার কোনো খাইছি দিন নিয়েছে খাইছ কোন সময়? খাই দুপুরে দুপুরে? হ্যাঁ দুপুরে বিকাল হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ বিকাল হয়েছে কম্বল তো যাবো খালি না তাহলে আগুন আছে রাত্রে হুমো রাত্রে হইবে। হ্যাঁ ঠিক আছে, সিদ্ধ হচ্ছে তাহলে না? ধন্যবাদ। খুব সিদ্ধ হচ্ছে? হ্যাঁ খাইলে সিদ্ধ হয় না? হ্যাঁ না খেয়ে থাকুন খালি। দিলা খাই না তুই কে দাঁত নাই এমনি না খেয়ে আরো? না নরম দা খাই আরে ওই আর স্যার নরম নাই তো। না একাই নরম থাকলে কালকে এরা খাবো। খাইছি হ্যাঁ ঠিক আছে। আমুদি তরকারি মাছ বাতিস না, বাটা কোথায় ভালো লাগে? স্বাদ লাগে।